বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর সংযোগ বলুন বা সম্মিলন বলুন বা ইউতি বলুন অথবা কনজাংশন বলুন, সূর্য রাহুর এই যে গ্রহণ যোগ বা গ্রহণ দোষের কারণে আগত একটি মাস আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে 2024 সালের 14ই মার্চ বৃহস্পতিবার দুপুর 12:46 সূর্য মীন সংক্রান্তি ঘটাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5th হাউসে সূর্য গোচর করবে, যেখানে রাহু আগে থেকেই অবস্থান করছে। সূর্য রাহুর সংমিলনটি থাকবে 13ই এপ্রিল শনিবার রাত 9:14 পর্যন্ত। আর এই যে 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এর মধ্যেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন 2024-এর 25শে মার্চ এবং বছরের প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল সংগঠিত হতে চলেছে। তার উপরে আপনাদের শনির ঢাইয়াও চলছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে আমাদের সাথে পার্সোনাল কিন্তু প্রেডিকশন করাতেই পারেন। তার জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব। আর মঙ্গলদেব এমন একটি গ্রহ যে রাহুকে বধ করতে পারে। অনলি মার্স ক্যান কিল রাহু, রাহু অলসো ক্যান কিল মার্স। তার কারণ দেখুন, রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি আর মঙ্গল গ্রহদের সেনাপতি। কিন্তু মঙ্গল এ সময় দুর্বল অবস্থানেই থাকবে, শনির গৃহে থাকবে কুম্ভ রাশিতে, আর মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, যার সুযোগ আপনারা অনেক আগে পেয়েছেন। আবার দেখুন, এই সূর্য রাহুর সংমিলন শুধু নয়, এখানে কিন্তু 26শে মার্চ পর্যন্ত বুধ এবং রাহুর মিলনের কারণে জড়ত্ব যোগও থাকবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ বলে ভ্রমিত যেন হবেন না। যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো 14ই মার্চ থেকে 13ই এপ্রিল শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। হায়ার স্টাডিজ বলুন বা লোয়ার স্টাডিজ বলুন, উভয়ের ক্ষেত্রেই আমি একই কথা বলছি। যে কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় হয়তো বা সাকসেস আপনারা নাও পেতে পারেন। দেখুন, বেশ কয়েকটি ক্ষেত্রে রাহু এবং সূর্যের প্রভাব আপনাদের উপরে পড়বে, তবে এটি যে সকল ক্ষেত্রেই পড়বে তা নয়। ব্যাংকের ব্যালেন্সে খুব ঘাটতি কিন্তু আমি পরিলক্ষিত করছি না। আপনাদের ব্যয় যে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে এমনটিও আমি বলছি না। কেরিয়ারে অত্যন্ত প্রভাব পড়বে তাও আমি বলছি না। আপনাদের দাম্পত্য জীবন প্রভাবিত হবে তাও আমি বলছি না। কি কি প্রভাবিত হতে পারে? পেটের সমস্যা বেড়ে যেতে পারে, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে, প্রথম সন্তান এবং তৃতীয় সন্তানের তরফ থেকে মনোবেদনা মনোকষ্ট পেতে পারেন কোনো না কোনো কারণে। শিক্ষার জীবনে বাধা পাবেন, প্রেমের জীবনে বাধা পাবেন। এ সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। প্রত্যেকের সাথেই হবে আমি এমনটি একবারও বলছি না, কারোর সাথে অবশ্যই কিন্তু এ সময় ব্রেকআপের মতো ঘটনা ঘটেই যেতে পারে। এ সময় কোনো প্রকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ জীবনের ব্যাপারে নেওয়াটা একদমই ঠিক হবে না। শেয়ার মার্কেটে মোটেও যেন অর্থ বিনিয়োগ করবেন না। যারা সরকারি চাকরিজীবী আছেন এবং পলিটিক্যাল সেক্টরে বা রাজনৈতিক জগতে যারা কেরিয়ার গড়তে চান বা অলরেডি গড়ে বসে আছেন, হতে পারেন আপনি এমএলএ, এমপি, প্রধান বা চেয়ারপারসন, বা আপনি কোনো জায়গার হয়তো প্রেসিডেন্ট, সেক্রেটারি, বা আপনি হয়তো কাউন্সিলর, বা আপনি কোনো মন্ত্রিত্বের পদে আছেন বা দলীয় কোনো সাংগঠনিক পদে আছেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য এবং রাহু দুটোরই মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সূর্য নিজেই তো সরকার, সূর্য নিজেই তো গভর্নমেন্ট। তাহলে সরকার পক্ষে যারা আছেন তারা কিন্তু ডাইরেক্ট সূর্যের আন্ডারে আছেন। সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। এই সৌরজগতের রাজাই তো সূর্য। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, লিডারশিপ কোয়ালিটিস আর দান ধ্যান করা বা সোশ্যাল ওয়ার্কও কিন্তু সূর্যের আন্ডারেই পড়ছে। আবার রাহু দেখুন, রাহু ইজ অলসো কিং। রাহু ইজ দ্য কিং অফ দিস কলিযুগা, অর্থাৎ এই কলিযুগের রাজাই তো রাহু। রাহুই কিন্তু রাতারাতি ভিখারিকে কোটিপতি বানায়। আবার এই রাহুই কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যক্তিকে তার সিংহাসন থেকে রাস্তায় নামিয়ে থাকে। তাহলে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু মস্তিষ্ক, রাহু ব্রেন,
যারা বিশেষ করে আমলা আছেন বা সরকার পক্ষকে বুদ্ধি দেন, তারা কিন্তু রাহু দ্বারা প্রভাবিত। তাদের মস্তিষ্ক খুব শার্প, যাদের চালাকি বুদ্ধি যাদের মধ্যে বেশি, তারা রাহু দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সূর্য রাহুর কারণে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়তে পারে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কি পড়বে তা কিন্তু আদৌ নয়। যদি আপনাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে থাকে তাহলে বুঝবেন কি করে? দেখুন, তাহলে আপনাদের স্মোকিং বা শুকনো কোনো নেশার দোষ থাকবে, অথবা এটা যদি না থেকে থাকে চোখের, ত্বকের মানে চামড়ার অথবা দাঁতের স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম থাকতে পারে। এগুলি যদি থেকে থাকে, এর মধ্যে যে কোনো একটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত। আবার এই রাহুই যদি আপনার জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে, তাহলে এই রাহু আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারে এই গ্রহণযোগ চলাকালীনও। সূর্য যাদের জন্মছকে পীড়িত, তারা সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে না। এই ধরনের ব্যক্তিবর্গদের দান ধ্যান করার প্রতি মানসিকতা একটু কমই আছে। এমনটি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনাকেও বুঝতে হবে সূর্য আপনার জন্মছকে কিন্তু মজবুত পজিশনে নেই। তাহলে সরকারি চাকরি যারা করছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন, যে কোনো কোম্পানির বা সরকার পক্ষে যারা আছেন, বা যারা কোনো মন্ত্রিত্বের পদে আছেন বা রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান, তাদেরকে কিন্তু এ সময় প্রতিকার করাতে হবে। আর না করালেও সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত প্রিকশন নেওয়ার পরামর্শই আপনাদেরকে আমি দেব। দেখুন, সূর্য রাহুর কারণে এ সময় কিন্তু আপনাদের মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ ভালো নয়। যদিও চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই দুটি দিনে যে মন্ত্র আপনারা বেশি উচ্চারণ করবেন তা সিদ্ধি করা কিন্তু সম্ভব। সূর্য রাহুর কিন্তু এখান থেকে পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 11th হাউসে, অর্থাৎ ডেলি ইনকাম তো আপনাদের বজায় থাকবে। ডেলি ইনকামের স্রোতে যে খুব বেশি আঘাত পড়বে এমনটি কিন্তু আমি পরিলক্ষিত একদমই করছি না। তবে হ্যাঁ, ফলস কনফিডেন্স, মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের ক্ষেত্রে ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে। আপনাদের রাশিতে শুধু যে রাহুর দৃষ্টি থাকছে তা তো নয়, শনিরও দৃষ্টি থাকছে, ঢাইয়াও আপনাদের চলছে। তাহলে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। যারা কোনো প্রতিকার করাননি, তাহলে তাদের শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়তে পারে। আপনাদের এ সময় কিন্তু আপনারা বদনামের ভাগীদারিও হতে পারেন। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। ঠাকুমা ঠাকুরদার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, এবং ভাগ্য কিন্তু আপনাদেরকে খুব একটা সাপোর্ট করবে না। কারণ ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি আছে। হয় 3টি জিনিস আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তো ধরে নিন প্রায় 4 মাস চলে গেল। এই 4 মাসের মধ্যে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি, অথবা পিতার স্বাস্থ্যের অবনতি, অথবা পিতার কর্মের অবনতি, এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস হয়েছে। না হলে সেটি কিন্তু এই 1 মাসের মধ্যে হতে চলেছে। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধা পেতে পারেন, হায়ার স্টাডিজে বাধা পেতে পারেন। ভাগ্য আপনাদের সঙ্গ হয়তো অতটাও দেবে না। তবে এজন্যই কিন্তু এ সময় আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদেরকে হয়তো আপনারা মিস করতে পারেন। তবে কেরিয়ার আপনাদের ঠিকঠাক আছে, ব্যাংকের ব্যালেন্স নিয়ে অতটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। ফ্যামিলির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মায়ের তরফ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে সাপোর্ট আপনারা পেয়ে যেতে পারেন। যারা স্বামী স্ত্রী আছেন তাদের জন্য কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করবে না এই সূর্য রাহুর যে গ্রহণযোগ, এটি এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা সূর্য, রাহু এবং মঙ্গল এই 3টি গ্রহ এবং পারলে শনিরও বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। সূর্য আর মঙ্গলের বীজমন্ত্র সকালবেলা করে করুন, আর রাহু এবং শনির বীজমন্ত্র সূর্যের আলো ডোবার পরে করুন, সন্ধেবেলা করুন। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আগে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করবেন, সূর্যদেবের যে কোনো একটি মন্ত্র 7 বার বলে। আর যতটা সম্ভব আপনারা রাহুর জন্য বলবো ফিটফাট থাকা যায়, এবং যতটা সম্ভব আপনারা টাইট ফিটিং ড্রেস পরবেন এবং আয়রন করে ড্রেস পরবেন, শার্ট ইন করে পরবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। রাহুর সবথেকে বড় প্রতিকার, শুনতে খারাপ লাগলেও এটি সত্য, পটি করার যে জায়গাটা, যে প্যান্টটা, সেটিকে যদি আপনারা 1 থেকে 2 দিন অন্তর অন্তর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, নিজের হাতে করে করেন, অর্থাৎ ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করেন, ফিনাইল হোক, হারপিক হোক, অ্যাসিড হোক, তাহলে কিন্তু অবশ্যই রাহুর প্রতিকার স্বরূপ এটি অব্যর্থ ভূমিকা গ্রহণ করে থাকে। যারা বিবাহিত, শ্বশুর শাশুড়ির নামে বদনামি করবেন না, তাহলে কিন্তু রাহু আরও দুর্বল হয়ে যায়। পান গুটখা খেয়ে ঘন ঘন থুতু ফেললে সূর্যের দুর্বলতা বৃদ্ধি পায়। আর জন্মছকে সূর্য রাহু যদি দুর্বল থেকে থাকে, তাহলে ইমিডিয়েট কনসাল্ট করতে যেন ভুলবেন না এনি কাইন্ড অফ অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট অথবা আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।